नमस्कार আমি সোমা আমি আজ তোমাদের ক্লাস 9 এর কোষে থেকে 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য শুরু করছি 25 থেকে। তো 25 নাম্বারটা দেখো, আমি এর আগে দুটো করিয়েছিলাম, আশা করি হয়ে গেছে সবার। তো 25 থেকে দেখো বলেছে 25 নাম্বারটা যেটা ফার্স্টে, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলি সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয়। মানে আমরা ফার্স্ট যেটা করেছিলাম সেটা ছিল একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়। আর এখানে আমরা কি দেখছি, যে এখানে বলেছে যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলো সমান হয়। আর আগের দিন যেটা আরেকটা করেছিলাম সেটা ছিল যে মানে এগুলো যদি কন্ডিশন স্যাটিসফাই করে এই দুটো, তাহলে কি হয় যে ওখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। ঠিক আছে, আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম যে একটার সাথে একটা লিঙ্ক আছে এখানে। তো ফার্স্টে আমি ছবি আঁকছি। ফার্স্টে এটা বলেছে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজাকার ক্ষেত্র। তো ফার্স্টে আমি ভূমি আঁকছি। এখানে ভূমিটা হচ্ছে এবি নাম দিচ্ছি, আর উপরে আমি একটা ছোট্ট এটা আনছি। এবার দুটো ত্রিভুজ আছে এখান থেকে। তো এখানে হচ্ছে একটা ত্রিভুজ এবিসি আর আরেকটা ত্রিভুজ হচ্ছে আমরা ধরলাম এবিডি। তাহলে এবিসি আর এবিডি দুটো ত্রিভুজ যারা একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং কিসের মধ্যে সিডি এর মধ্যে অবস্থিত। এটা হচ্ছে প্রদত্ত। ঠিক আছে, আমি প্রদত্ত সেরকম বোঝানোর কিছু নেই, প্রদত্ত প্রামাণ্য বিষয়গুলো আমি বই থেকে বলছি। তাহলে প্রমাণ করতে বলেছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে প্রামাণ্য বিষয় কি, যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এবি ডি, এইটা হচ্ছে প্রামাণ্য বিষয়, মানে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা কি করি, এখানে যে এবি কে ভূমি করে এবি এবং সিডি এর সমান্তরাল সরলরেখা, মানে এগুলোকে আমি একটু বাড়াচ্ছি, বাড়িয়ে নিয়ে আমি একটা সামান্তরিক আঁকবো। তো ফার্স্টে আমরা তাহলে অঙ্কনটা দেখো কি করলাম, অঙ্কন কি লিখবো, যে এবি কে ভূমি করে এবি এবং সিডি এর সমান্তরাল যুগলের মধ্যে এ বি পি কিউ একটা সামান্তরিক এঁকেছি। তো আমাদের যেহেতু বইয়ে সব আছে, তো আমি লিখছি না, আমি একদম প্রমাণ থেকে লিখে করছি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ছবি গেল এতটা। এবার প্রমাণ যেটা বলেছে, প্রমাণ কি করব, যে দেখো এবিসি যে ত্রিভুজটা, এবিসি ত্রিভুজ এবং এবি পি কিউ যে সামান্তরিকটা আছে, দুইজনের কি ভূমি একই এবং দুইজনেরই সমান্তরাল যুগলগুলো কি এবি আর কি পি কিউ। ঠিক আছে, কারণ এবিসি যে ত্রিভুজটা সেটা যদি এটার মধ্যে অবস্থিত হয় তাহলে তো বড়টার মধ্যে অবস্থিত হবেই। তাহলে লিখবো এখানে ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত, পি কিউ এর মধ্যে অবস্থিত। তো আমরা আগের দিন করেছিলাম, এটা হচ্ছে আমাদের 25 নম্বর উপপাদ্য, আমরা 24-এ করেছিলাম মনে হয় ওখানে, যে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটি যদি হয় একটি ত্রিভুজ আর একটি যদি সামান্তরিক, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়, সামান্তরিকের ক্ষেত্রফল সবসময় অর্ধেক হয়। তাহলে অতএব ত্রিভুজ এবিসি ইকুয়াল টু কত, হাফ অফ সামান্তরিক এ বি পি কিউ। আবার সেম ভাবে এবিডি ত্রিভুজটা আর এবিপি কিউ
যে সামান্তরিকটা দুইজনেরই কি ভূমি একই আর তারা একই সমান্তরাল যুগল এবি আর কি পিকিউ এর মধ্যে অবস্থিত। তো আবার লিখবো যে আবার, বা এখানে অনুরূপভাবে লিখতে পারো অনুরূপে। তাহলে কি হবে, এবিডি ত্রিভুজের যে ক্ষেত্রফলটা সেটা কি হবে হাফ অফ এবি পিকিউ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিডি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ বি পি কিউ। তাহলে দেখো হাফ অফ এবি পি কিউ এর সমান কি এবিসি, আবার হাফ অফ এবি পি কিউ এর সমান আবার কি এবিডি। তাহলে দুটো থেকে আমরা কি বলতে পারি যে এটা আর এটা সমান। তাহলে অতএব ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এ বি ডি প্রমাণিত। এটা দুটো প্রমাণ আছে, পরেরটা যেটা আছে সেটা অনেকটা বড় আছে, তো আমার মনে হয় এটাই সোজা হবে, এটাই করো তোমরা। আচ্ছা, এরপরে আসছি আমি প্রয়োগ নাম্বার 8 নম্বর প্রয়োগ বলেছে যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি যে কোনো একটা বিন্দু। এবিসি একটা ত্রিভুজ, এডি হচ্ছে মধ্যমা, তারপর পি যে কোনো একটা বিন্দু। ঠিক আছে, তো প্রমাণ কি করতে বলেছে যে এই যে এ বিপি যে ত্রিভুজটা আছে সেটা আর হচ্ছে এ পি সি যে ত্রিভুজটা আছে সেই দুটো মানে এইটা আর এটা ত্রিভুজ হচ্ছে সমান হবে। তাহলে দেখো আমি এখানে নর্মালি আঁকছি ছবিটা হাত দিয়ে, এরকম টাইপের একটা চিত্র দিয়েছে, এ বি ডি এটা হচ্ছে সি আর যে কোনো একটা বিন্দু এখানে পি দিয়েছিল। তো আর এই দুটো হচ্ছে যুক্ত করা আছে। তাহলে আমাদের প্রমাণ করতে কি বলেছে যে এ বি পি ইকুয়াল টু এ সি পি, যেগুলো প্রয়োগ দেয় মানে এমনি যেগুলো প্রয়োগ দেয় সেগুলো হচ্ছে উপপাদ্যের মতোই করতে হয়। তো প্রমাণ কিভাবে করব, দেখো এবিসি যে ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজের উপর এডিটা কি মধ্যমা, তার মানে কি এই যে এবিসি যে ত্রিভুজটার উপর এডি যদি মধ্যমা হয় তাহলে এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দুটো ত্রিভুজ কি সমান হয় সবসময়। তাহলে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, তাহলে এডি মধ্যমা হলে কি হবে ত্রিভুজ এবিডি ইকুয়াল টু ত্রিভুজ এসি ডি, মানে এই দুটো ত্রিভুজ সমান। আবার কি হচ্ছে দেখো এই যে বিপিসি যে ত্রিভুজটা আছে তারও উপর তো পিডিটা মধ্যমা, কারণ এটা তো টোটালি মধ্যমা। তাহলে বিপিসি ত্রিভুজের উপর এইটা যেহেতু মধ্যমা তাহলে কি বলতে পারি এই ছোট ত্রিভুজগুলো আবার সমান। তো আমি লিখছি না, বইয়ের মধ্যে ডিটেলসে লেখা আছে। তাহলে ত্রিভুজ বিপিডি ইকুয়াল টু আবার কি ত্রিভুজ পিডিসি। তাহলে এখানে 1 আর 2 কে আমরা মাইনাস করে দিচ্ছি, কারণ বড় ত্রিভুজ থেকে যদি এটা মাইনাস করে দিই তাহলে এটা পাচ্ছি, আবার এই বড়টা থেকে এটা মাইনাস করলে এইটুকু পেয়ে যাব। তাহলে এ বিডি মাইনাস ত্রিভুজ বিপিডি ইকুয়াল টু ত্রিভুজ এসিডি মাইনাস ত্রিভুজ পিডিসি। তাহলে এই পুরোটা থেকে এটা মাইনাস করলে কি হয় ত্রিভুজ এপিবি, সরি এবিপি লিখছি এখানে, আর এটা হচ্ছে এসিপি। তাহলে প্রমাণিত মানে প্রুভড। এই গেল হচ্ছে প্রয়োগ নাম্বার 8। এবার আসছি প্রয়োগ নাম্বার 9। প্রয়োগ নাম্বার 9 কি বলেছে যে প্রমাণ করি একটি সামান্তরিক আকার ক্ষেত্রের দুটি কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রটিকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করছে। মানে একটা সামান্তরিক একটা ক্ষেত্র আছে যার দুটো কর্ণ যদি আমরা টানি তাহলে এখানে 4টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তো বলেছে যে এই যে 4টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এই 4টা ত্রিভুজের কি ক্ষেত্রফলটা সমান সেটা দেখাতে বলেছে। তো এবিসিডি সামান্তরিক ক্ষেত্রের এসি আর বিডিটা কি কর্ণ, পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে। তাহলে কি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এও বি, ত্রিভুজ বিও সি, ত্রিভুজ সিও ডি আর ত্রিভুজ এও ডি 4টা ত্রিভুজই সমান হবে সেটা প্রমাণ করতে বলেছে। তো এবিসিডি যে সামান্তরিকটা আছে সামান্তরিকের কর্ণগুলো কি করেছে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তো আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণগুলো কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এও ইকুয়াল টু কি ওসি, আবার বিও ইকুয়াল টু কি হবে ওডি। এই যে এতটা করেছি। এবার দেখো এবিসি যে ত্রিভুজটা আছে, এই যে এবিসি যে ত্রিভুজটা আছে এই এবিসি ত্রিভুজের এখানে কি হচ্ছে বিও হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা যদি হয় তাহলে কি বলতে পারবো দুটো যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে ত্রিভুজ দুটো সমান। তাহলে এ বিও আর ত্রিভুজ বিওসি দুটো সমান। তারপরে আমরা করছি বিসিডি ত্রিভুজ নিয়ে, এই যে বিসিডি ত্রিভুজ নিয়ে করছি। বিসিডি ত্রিভুজের কি হচ্ছে যে ওসিটা মধ্যমা, তাহলে এই দুটো ত্রিভুজ সমান, ব্যাস এতটা করেছি।
আর আরেকটা আমরা করছি হচ্ছে এসিডি, মানে উপরের ত্রিভুজটা নিয়ে করছি। উপরের ত্রিভুজ নিয়ে করলে কি হবে, ডিওটা মধ্যমা, তাহলে এই দুটো ত্রিভুজ সমান, এতটা করা হয়েছে। তাহলে 1 নম্বর থেকে মানে 1, 2 আর 3 থেকে কি পাচ্ছি, এও বিটা বিওসির সাথে সমান, আবার বিওসিটা আবার সিওডির সাথে সমান, সিওডিটা আবার এওডির সাথে সমান, তার মানে কি সবাই সবার সাথে সমান। তাহলে কি হচ্ছে, এওবি ইকুয়াল টু বিওসি ইকুয়াল টু সিওডি ইকুয়াল টু এওডি। আশা করি বুঝতে পেরেছো। এটা না বুঝতে পারলে অবশ্যই জানাবে, আমি আবার বোঝানোর ট্রাই করব। আচ্ছা, এবার আসছি 11 নম্বর। 11 নম্বরটা বলেছি এবিসিডি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের এবি এবং সিডিটা সমান্তরাল, আর এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি প্রমাণ করতে বলেছে যে এ ও ডি মানে এই ত্রিভুজটা আর বিওসি এই ত্রিভুজটা সমান। এটা অনেকটা আমাদের প্রয়োগ নাম্বার 8-এর মতো। 8-এরটা আমাদের দিয়েছিল হচ্ছে ত্রিভুজ, এখানে বলেছে সামান্তরিক। তো আমি এটা করাচ্ছি প্রয়োগ নাম্বার 11। তো এটা একটা বলেছে ট্রাপিজিয়াম যার এবি আর সিডিটা সমান্তরাল, আর তাদের কর্ণদ্বয় কি করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করতে হবে এওডি ইকুয়াল টু হচ্ছে বিওসি, মানে ত্রিভুজ এওডি ইকুয়াল টু ত্রিভুজ বিওসি। তাহলে দেখো এই যে এবিডি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আর এসিবি যে ত্রিভুজটা আছে এই দুটো ত্রিভুজ কি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং সিডি এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ মানে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বলতে পারি ত্রিভুজ এডিবি ইকুয়াল টু কি, ত্রিভুজ এ সি বি। এই চিহ্নটা মানে ক্ষেত্রফলকে বুঝিয়ে দেয়, ঠিক আছে। তো ক্ষেত্রফল এক্সট্রা করে লেখার দরকার নেই। তাহলে এডিবি আর হচ্ছে এসিবি এর ক্ষেত্রফল দুটো সমান পাচ্ছি। এবার আমরা কি করব, দুই জায়গা থেকে এওবি কে মাইনাস করবো, মানে উভয় সাইড থেকে এওবি কে মাইনাস করব। মাইনাস ত্রিভুজ এওবি এসিবি মাইনাস ত্রিভুজ এওবি। কেন করছি, কারণ এই পুরো ত্রিভুজ থেকে আমাদের এইটুকুটা পেতে গেলে কি করতে হবে, এওবি কে মাইনাস করতে হবে। আবার এই বড় ত্রিভুজটা থেকে এটা মাইনাস করে দিলে আমরা এইটুকু পাবো। প্রয়োগ একদম মানে উপপাদ্য বা প্রয়োগ মুখস্থ করতে হয় না, বুঝে করবে, তাহলে যে কোনো টাইপ করতে পারবে। তাহলে এওডি ইকুয়াল টু বিওসি, এই হচ্ছে প্রমাণিত। তাহলে প্রয়োগগুলো তোমরা করবে, এই টাইপের ছোট ছোট প্রয়োগগুলো আসে, আর উপপাদ্যগুলো করবে ভালো মতো, প্র্যাকটিস এইটুকুই। আমি নেক্সট দিন এরপর থেকে শুরু করব, এতটা আগে তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে। আজকে এতটা পর্যন্তই।